বন্ধুরা, আমি চলে আসলাম আমার বন্ধুর বাড়ি। বন্ধুর সাথে দেখা হয়নি, দেখা করার জন্য। তো বন্ধু আসে, বন্ধু যে বন্ধু তুই আমাকে একটা গল্প শুনে দিবি। তো বন্ধু কছে যে আমার মন ভালো নাই রে, এখন গল্প করবো না। আমিও জেদ করলো যে তুই একটা গল্প শোনা। তো বন্ধু আমার একটা গল্প শুনালো। তা আমিও সেটা মনোযোগ দিয়ে শুনেছি, শুনে আমি শিখে গেছি কিন্তু। তো বন্ধু বলছে যে আমার দাদার গোয়াল আছে। তা গরু সন্ধ্যার সময় গরু তুলতে যায়। যখন গরু তুলবার দেয়, তো গরু তুলতে 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 আমার ওই রাত পোয়া যায়। আবার সকালবেলা গরু বের করা লাগে, খাবার দেওয়া লাগে। তখন হচ্ছে ওই গরু বের করতে 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 আবার সন্ধ্যা লেগে যায়। তা আমাকে শুনে তো খুবই ইয়া হলো যে বাপরে, তাহলে গোয়ালটা কত বড় হতে পারে। তা আমি আবার বলেছি আমার বন্ধু, কে বন্ধু, আহ, আমি আজকে সকালবেলা দাদার সাথে বাঁশের ঝাড় দিয়েছিলাম, বাঁশ কাটতে। তো যায় আমার দাদা একটা বাঁশ কাটিছে, সেই বাঁশ কাটে দাদার আমি বাঁশের গুড়া টানতে 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 মনে কর সন্ধ্যা লেগে গেছে। তাও ওই বাঁশের মাথা বাড়াওছে না। তখন আমার আবার বন্ধু বলেছে যে, তাহলে এত বড় বাঁশ থুবে কোনটে। তা আমি বলছি কে, তোর দাদার গোয়ালের যদি গরু বের করতে 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 যদি আহ সন্ধ্যা লেগে যায়, তাহলে তো গোয়াল তো ছোট লয়, অনেক বড়। তা আমার ওই বাঁশ তাহলে তোর গোয়ালে দিত বন্ধু। তখন আমার বন্ধু বলেছে, শালা তুইও তো হেভি টাউট হয়ে গেছিস রে, তুইও তো আমার মতো গল্প শিখেছিস। তা আমি আবার কইছি যে গল্প তো তুই আমাকে শিখাছিস, আমি কি ওই একা একাই আমি শিখেছি? তুই যেভাবে আমাকে শিখাওছু মুই সেভাবে শিখেছি। তো আমাকে আবার ভালো ভালো একটা গল্প শুনে আসছি তিনি। আমি না গল্পগুলো শুনবো, আবার শিখবো। তাহলে আমার যেলেন বন্ধু আছে, আমি তো আমার বন্ধু শোনাতে পারবো। তো তুই আমাকে আর একটা গল্প শুনিস বন্ধু। তুই আমি সন্ধ্যার সময় আসবো নি, তুই আমাকে আর একটা গল্প শুনে আস। আমি বন্ধুর সাথে খুব জেদ করলো, বন্ধু তুই আর একটা গল্প শুনে বন্ধু। তা হ্যাঁ বলেছে যে গল্প এবার যেটা শুনামু সেটা তুই উম, এবার শিখবো না জান, আর এরা কাকাও জান বলবো না। আমি বলছি ঠিক আছে, আমি কাকু বলবো না। তখন হচ্ছে আমার বন্ধু বলেছে যে আমি হচ্ছে বাড়ি ঢুকেছি, আমি পাঞ্জাবি গায়ে দিয়ে বেড়াচ্ছি, বাড়ি বাড়াছি, বাড়ি ঢুকেছি। ঢোকার পরে আমার আমার বউ বলেছে যে এই জিনিসটা নিয়ে আসো তো। আমি আবার ঘরের ভিতরে গেলাম। তো ঘরের ভিতর যায় আমি পাও পিছলে পড়ে গেছি। তখন আমার বউ বলেছে, আহ ঘরের মধ্যে কি পড়লো সময়ের বাপ? তা আমি আবার কছি আমার পাঞ্জাবি পড়ে গেছে। তো পাঞ্জাবির এত শব্দ। তখন আমি কছি যে পাঞ্জাবির মধ্যে যে আমি আসুন। আমি তখন শুনে বেহুশ হয়ে গেছি। হাই রে শঙ্কর, পাঞ্জাবির মধ্যে হয়েছিল এই জন্য শব্দ হচ্ছে। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকবেন অবশ্যই, আমি ভালো ভালো গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আর সকলকে ধন্যবাদ।